রাজ্য বিজেপির সমর্থকেরা। আরজিকর মেডিকেলে এক চিকিৎসক ধর্ষণ হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হামলার জেরে বুধবার পশ্চিমবঙ্গে বন্ধ কর্মসূচি পালন করেছে রাজ্য বিজেপি। মমতার পদত্যাগের দাবিতে আন্দোলনে ধরপাকড়, হামলা এবং গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। বিশেষ করে রাজপথে পুলিশের অ্যাকশন নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চলছে সমালোচনা। বিজেপির দাবি, রাজ্যের প্রধান বিরোধী দল হয়ে রাস্তায় আন্দোলন করাটা তাদের নৈতিক অধিকার, কিন্তু মুখ্যমন্ত্রী প্রশাসন দিয়ে শিক্ষার্থী ও রাজনৈতিক দলের আন্দোলন দমাতে চাইছেন। আমরা কি করেছি? আমরা প্রধান বিরোধী দল। আমরা কেন রাস্তায় এসে মানুষের সাথে কথা বলতে পারবো না? কেন আমরা আন্দোলন করতে পারবো না? ওরা টিয়ার গ্যাস ফেলতে, ওরা জল কামান ফেলতে জল ফুরিয়ে গেছিল। আরজিকর কাণ্ডে গেল কিছুদিন ধরেই রূপ নিয়েছে মমতার পদত্যাগে। কলকাতা ছাপিয়ে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় চলছে ক্ষোভের আগুন। বিরোধীদের মতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ এখন সময়ের ব্যাপার। গুঞ্জন ছড়িয়েছে মমতার পরিণতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো দাঁড়াতে পারে। গেল কয়েকদিন এমন কথা নিয়ে এবার প্রকাশ্যে ক্ষোভ ঝাড়লেন মুখ্যমন্ত্রী মমতা। হুঙ্কার দিয়ে বলেছেন, এই পরিস্থিতির সুযোগ নিয়ে ষড়যন্ত্রে মেতেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ, আমি বাংলাদেশকে ভালোবাসি, ওরা আমাদের মতো কথা বলে, ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। মোদী বাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ড থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমলো করে দেব। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বুধবার বিরোধীদের উদ্দেশ্যে শেখ হাসিনার পরিণতির কথা যারা টানছেন, তাদের উদ্দেশ্যেই মূলত এমন বার্তা মুখ্যমন্ত্রীর। এখনো ধৈর্য ধরছি, কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে গেলে আমি যে কি করতে পারি তা আপনারা কেউ জানেন না। তার কারণ, আই অ্যাম দ্য প্রোডাক্ট অফ দ্য মুভমেন্ট। গেল 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতের দিল্লিতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপরই পশ্চিমবঙ্গে মমতার বিরুদ্ধে শিক্ষার্থী ও চিকিৎসকদের আন্দোলন শুরু।